الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এশার নামাজের পরে মসজিদের ভিতরে আজকে এই মহতে আয়োজনে আপনাকে আমাকে বসার মতো সুযোগ যে আল্লাহ তৈরি করে দিয়েছেন এই সেবাতুন নবী মাহফিলে আমরা আসতে পেরেছি এবং সুস্থ অবস্থায় বসতে পেরেছি এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েও আমরা যে মসজিদে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যে বসতে পেরেছি এজন্য আমরা খুশি নাকি বেজার? খুশি। সবাই খুশি তো? তাহলে আল্লাহও খুশি হবেন। আমরা যদি খুশি হতে পারি বিশ্ব নবীর জীবনী শুনবো। আমরা কার জীবনী শুনবো? বিশ্ব নবীর জীবনী। আমরা শুনছিলাম মাগরিবের পর থেকে, শুনছিলাম না? মোটামুটি আমরা শুনেছি। মুহতারাম সুন্দর আলোচনা করেছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদের জন্য আমলযোগ্য কথা ততটুকু আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই পড়ছি আমিন। আমরা বিশ্বনবীকে সবাই ভালোবাসি, বাসি কিনা? বাসি না? আমরা বিশ্বনবীকে সবাই ভালোবাসি। আমরা অন্তরে আমাদের এই বাসনা সবার আছে যে জীবনে একবার হলেও অন্তত পক্ষে স্বপ্নের ভিতরে হলেও যেন আমরা নবীরে একবার দেখতে পাই। কথা ঠিক কিনা? দেখার ইচ্ছা আছে না? দেখার ইচ্ছা আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে শয়তান আমার চেহারা ধারণ করতে পারে না। তার মানে যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, কিসে দেখলো? স্বপ্নে, সে যেন সত্যি সত্যি আমাকে দেখলো। সুবহানাল্লাহ বললেন না? যে ব্যক্তি বিশ্বনবীকে স্বপ্নে দেখলো সে ব্যক্তি যেন সত্যি সত্যি বিশ্বনবীকে দেখলো। তার মানে বিশ্বনবীকে স্বপ্নে দেখা মানেও সত্যি সত্যি দেখার মতো। কারণ বিশ্বনবীর চেহারা শয়তান ইবলিস কখনো ধরতে পারে না। আবার অন্যান্য মানুষের চেহারা কিন্তু সুরত কিন্তু জিন শয়তানরা ধরতে পারে, ইবলিস ধরতে পারে, কিন্তু বিশ্বনবীর চেহারা ধরতে পারে না। তবে দেখেন বিশ্বনবীর চেহারা ইবলিস নিতে পারে না। তবে অনেকেই স্বপ্নে দেখে, অনেকে আমার রাসূলকে দেখেছেন স্বপ্নে, আবার অনেকে
এমন কিছু দেখে যে আসলে রসুলের চেহারার সাথে সেই কথাগুলোর মিল পাওয়া যায় না। আমাদের নবী, আমরা নবীরে ভালোবাসি কম না বেশি? বেশি, অনেক বেশি ভালোবাসি আমরা। আমাদের জীবনের চাইতেও যদি বেশি ভালোবাসতে না পারি তাহলে আমরা ইমানদার হতে পারবো না। কি হতে পারবো না? মুমিন হতে পারবো না। তাহলে নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে কম না বেশি? এখন যেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, সেই নবীর চেহারাটা কেমন আমরা কেউ কখনো জানার চেষ্টাও করি নাই। বলতে পারেন আমার নবী দেখতে কেমন ছিলেন? শুধু সুন্দর ছিলেন। কতটুকু সুন্দর ছিলেন? আমরা আসলে আমরা হাদিসের আলোকে অল্প করে আমরা একটু জানার চেষ্টা করি আমার রাসূল কেমন ছিলেন। তাহলে যদি কেউ কখনো আল্লাহ কারো ভাগ্যে যদি জুটিয়ে দেন বিশ্বনবীকে দেখা, তাহলে শয়তানকে দেখে আমরা ভালো মনে করব না। অনেকে দেখে বলে, হুজুর আমি দেখেছি এরকম সাদা দাড়ি, মাথায় টুপি, হ্যাঁ পাগড়ি পরা, খুব সুন্দর সাদা দাড়ি। আমার রাসূলের কি দাড়ি সাদা ছিল? সাদা ছিল? জানেন আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে আমার রাসূলের 15 থেকে 20টার মতো চুল দাড়ি পেকে গিয়েছে। কয়টা? 15 থেকে 20টা। 20টাও সম্পূর্ণ না, 15 থেকে 20-এর ভিতরে। এখন এই চুল যদি এরকম 15 থেকে 20টা কারো চুল আর দাড়ির ভিতরে পাকে, তাহলে কি বোঝা যায়? এমনি তো কালো কুচকুচে লাগে। তাহলে স্বপ্নে দেখলো যে সাদা দাড়িওয়ালা, মাথায় পাগড়ি, তাহলে সে স্বপ্নে কি রাসূলকে দেখেছে? দেখে না। তাহলে আমাদের জানতে হবে আমাদের রাসূল কেমন ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর খাদেম, বিশ্বনবীর খাদেম, উনি বলছেন রাসূল কেমন ছিলেন। বুখারী মুসলিমের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর। লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লম্বা ছিলেন না, খুব লম্বা ছিলেন না, আবার খাটোও ছিলেন না। সুবহানাল্লাহ বলেন না? মানে লম্বাও না, খাটোও না, মাঝারি উচ্চতার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা বিল আবয়াদিল আমহাক ওয়ালা বিল আদম। বিশ্বনবীর গায়ের রং একেবারে ধবধবে সাদাও ছিল না, আবার গৌর বর্ণের, কালো বর্ণেরও ছিল না। তাহলে কেমন ছিল বিশ্বনবীর গায়ের রং? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং ছিল লাবণ্যময়। কি ছিল? রক্তিম আভা ছড়িয়ে থাকতো আমার রাসূলের শরীরে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সাদা সুন্দর ছিলেন না। পৃথিবীতে একজন নবী আমরা জানি খুব সুন্দর ছিলেন, সেই নবীর নাম কি বলতে পারেন? ইউসুফ আলাইহিস সালাম। যেই নবীকে দেখে মিশরের নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলেছিল, এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এখন তাহলে আমার নবীর চেয়ে কি ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। আচ্ছা বলেন তো, সাদা সুন্দরের দাম বেশি নাকি লাবণ্যময় সুন্দরের দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাবণ্যময় সুন্দর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর অবতীর্ণ করলেন, এই আয়াত যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, মা আয়েশা বলছেন, ও মিশরের নারীরা, তোমরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছো। তোমরা যদি আমার রাসূলকে দেখতে ফল কাটতে গিয়ে আঙ্গুল না নিজেদের কলিজা কেটে ফেলতে, তারপরেও তোমরা টের পেতে না। আমার রাসূল এত সুন্দর ছিলেন। বিশ্বনবীর চুল কেমন ছিল? ওয়ালা বিল জাদিল কতাতি ওয়ালা বিস সাবাত। দেখেন কত সুন্দর বর্ণনা করছেন সাহাবীরা। বিশ্বনবীর চুল একেবারে সোজাও ছিল না, আবার একেবারে কুকড়ানোও ছিল না, মানে হালকা কুকড়া, হালকা কুকড়ানো, একেবারে সোজাও না আবার একেবারে কুকড়াও না, এত সুন্দর বিশ্বনবী চুল রাখতেন কানের লতি বরাবর। সব সময় আমার রাসূলের চুল থাকতো কানের লতি বরাবর, কখনো বেড়ে এই কাঁধ বরাবর চলে আসতো, কখনো তার চেয়ে বেশি হতো। রাসূল চুল রাখতেন। আমরা চুল ছোট করতে বেশি ভালোবাসি অনেকে, কিন্তু রাসূল বলতেন যে তোমরা একটু চুল বেশি রেখে তার ভিতরে তেল দাও, তাহলে তোমাদের চেহারা সৌন্দর্য বাড়িয়ে দিবেন কে? তেলের ভিতরে সৌন্দর্য আছে না? তেলের ভিতরে বরকত আছে। বিশ্বনবী এই সুন্দর চুলের ভিতরে তেল দিয়ে রাখতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলো বাহ্যিক মোটামুটি গঠন। আর বিশ্বনবীর চেহারার ভিতরে কেমন ছিল দেখেন। আমরা প্রথমে উচ্চতা জানলাম, বিশ্বনবী খুব লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না,
মাঝারি উচ্চতা ছিলেন। কি উচ্চতা? মাঝারি উচ্চতা। মনে রাখবেন, আমাদের সবার তো মনের একটা ইচ্ছা আছে যে আমরা যেন জীবনে একবার হলেও আমার রাসূলকে স্বপ্নে দেখতে পাই, ঠিক কিনা? এই ইচ্ছা আমাদের আছে, যেহেতু আমরা দেখলে যেন আমার নবীকে সঙ্গে সঙ্গে চিনে ফেলতে পারি। তাহলে বিশ্বনবী খুব উঁচুও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, মাঝারি উচ্চতার ছিলেন। দ্বিতীয়ত, বিশ্বনবীর গায়ের রং একেবারে ধবধবে সাদাও না, আবার কালোও না, সুন্দর লাবণ্যময় ছিল। কি ছিল? লাবণ্যময় ছিল। বিশ্বনবীর চুল ছিল একেবারে সোজাও না, খুব কোঁকড়ানো না, মাঝামাঝি, মানে হালকা কোঁকড়ানো, পিছনের দিকে, শেষের দিকে হালকা কোঁকড়ানো ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা কেমন ছিল? এই দেহের ভিতরে চেহারাটা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করছেন, দলিউল ভাব, প্রশস্ত চেহারা। কি চেহারা? প্রশস্ত চেহারা। আচ্ছা বলেন তো, এরকম উচ্চতার, এরকম গায়ের রং, এমন একটা মানুষ, তার মুখ যদি ছোট হয়, অনেক মানুষের কিন্তু মুখটা ছোট আছে না? এই ছোট মুখ হলে ভালো দেখা যায়? যায় না। বিশ্বনবীর চেহারা ছিল প্রশস্ত। কি ছিল? দলিউল ভাব। এই প্রশস্ত চেহারার ভিতরে আমার রাসূলের ছিল আশকালুল আইন। বিশ্বনবীর চেহারার ভিতরে চোখ দুটো ছিল ডাগর ডাগর। সুবহানাল্লাহ। কেমন চোখ? ডাগর ডাগর চোখ, টানা টানা চোখ ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা দেখতে পাই টিভির ভিতরে, আমরা অনেকে দেখেছি বাইরের দেশে, ওই যে চায়না দেশে অথবা কোরিয়ান, তাদের চোখ দেখলে মানে এত ছোট, তাক মানে সে ঘুমিয়ে আছে নাকি জেগে আছে বোঝা যায় না দেখলে, এরকম মনে হয় না? এরকম হলে কি ভালো দেখা যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছিল আশকালুল আইন। বিশ্বনবীর চোখ ছিল ডাগর ডাগর, সুন্দর চোখ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি একটা গঠন। বিশ্বনবীর মুখে দাড়ি ছিল। বিশ্বনবীর মুখে কি ছিল? দাড়ি ছিল। গোঁফটা ছোট ছিল। গোঁফটা কি ছিল? ছোট ছিল। এটাই হলো সুন্নাহ। সব নবী দাড়ি রাখতেন। সব নবী কি রাখতেন? দাড়ি রাখতেন। আমরা দাড়ি রাখবো না কেটে ফেলবো? কি করব? কথা কিন্তু পিছনের লোক আর বলছে না। আমরা কি দাড়ি রাখবো না কেটে ফেলবো? গোঁফ ছোট করতে হবে। কি করতে হবে? কারণ এই গোঁফের পানি যদি কেউ খায়, সেই পানি খাওয়াটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। দেখেন তো, এত সুন্দর নিয়ামত, ফ্রি নিয়ামত, আমরা খাওয়ার পানি কি কিনে খাই কেউ? বেশিরভাগ তো এখান থেকে টিউবওয়েল থেকে খায়। আমাদের দেশে খাওয়ার পানি খুব বেশি কিনে খাওয়া লাগে না। এত সুন্দর নিয়ামত আল্লাহ দিচ্ছেন, আমরা হারাম করে খাবো কেন? ফ্রি নিয়ামত, হারাম করবো কেন? এই কোপ আমরা একটু ছোট করবো। কি করবো? ছোট করবো। আর দাড়িটা ছেড়ে দিব। এটা হলো রাসূলদের, সব নবীদের সুন্নাত। সব নবীরা দাড়ি রাখতেন, আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই হলো আমার রাসূলের মোটামুটি একটা গঠন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, ইদা মাসা ইয়াতাকাফফা, বিশ্বনবী যখন হাঁটতেন হেলে দুলে হাঁটতেন না। কি করতেন না? হেলে দুলে হাঁটতেন না, উনি একটু দ্রুত হাঁটতেন। কি করতেন? হাঁটতেন না, মনে হতো পথটা যেন তার কাছে ছোট হয়ে গেছে, একটু দ্রুত হাঁটতেন। কারণ হেলে দুলে হাঁটলে নিজের ভিতরে একটা ভাব চলে আসতে পারে, পারে কিনা? নিজের ভিতরে একটা ভাব চলে আসে, একটা অহংকার, আমিত্ব বোধ চলে আসতে পারে। এজন্য বিশ্বনবী, দেখেন কত বড় আদর্শ আমাদের জন্য। বিশ্বনবী হাঁটছেন, সেই হাঁটার ভিতরেও যেন আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে, মানুষের মনের ভিতরে কোনো রকম আমিত্ব বোধ, অহংকার বোধ যেন না জেগে যায়। এজন্য বিশ্বনবী নিজেও হাঁটতেন জোরে, আমাদেরও নির্দেশ করেছেন হেলে দুলে হেঁটো না, একটু জোরে টান পায়ে হাঁটো পড়েন। সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারাটা আমরা মোটামুটি শুনলাম। তাহলে এখন আমরা যদি কেউ এরপরে আল্লাহ যদি আমাদের ভাগ্যে লিখে রাখেন, আমরা যদি দেখি রাসূলকে, তাহলে আমরা চিনতে পারবো না ইনশাআল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে, মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, তিরমিজির বর্ণনা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক পূর্ণিমার চাঁদের রাতে আমি বাইরে যখন বের হয়েছি, আমার সঙ্গে হঠাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে গেল। বিশ্বনবীর যখন দেখা হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একটা চাদর পরিহিত ছিলেন, গায়ে একটা জামা ছিল। এমন অবস্থায় আমার রাসূলের সঙ্গে যখন দেখা হয়ে গেল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাজআলতু আনজুর ইলাইহি ওয়া ইলাল কমার, একবার আমি আমার রাসূলের চেহারার দিকে তাকাই, আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আর একবার আমার রাসূলের চেহারার দিকে তাকাই, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। হযরত জাবের বলছেন, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হলো ওই পূর্ণিমার চাঁদের চেয়েও আমার রাসূল আরো বেশি সুন্দর। পূর্ণিমার চাঁদের চেয়ে আমার রাসূল বেশি সুন্দর। আহা, কবিরা কত সুন্দর করে বলেছেন, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা,
দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা সুবহানাল্লাহ পড়লেন না? আমার রাসূল চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। কিসের চেয়ে সুন্দর? আমার রাসূল হাসি দিলে চাঁদের আলো তার কাছে হার মেনে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে কত মুশরিক মুসলমান হয়ে গেছে, ঈমান এনেছে। আবু আমির আল জুহামি, আবু আমির আল জুহামি এই লোকটা জুহামি গোত্রের লিডার ছিল, নেতা ছিল। উনি বর্ণনা করতেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন তারপরে উনি বলছেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি যখন ইসলাম গ্রহণ করি না ওই সময় আমি আমার গোত্র থেকে কাবা ঘরের প্রান্তরে আসলাম হজ করার জন্য, তাওয়াফ করার জন্য। কাবা ঘরের চতুর্পাশে আমি ঘুরবো, তাওয়াফ করব, হজ করব। এজন্য যখন আমি মক্কার ভিতরে প্রবেশ করলাম, মক্কার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবু জাহেলের সাঙ্গপাঙ্গ আমাকে ধরলো। আবু জাহেলের সৈনিকরা আমাকে ধরে ফেললো, ধরে বলছে, ও আবু আমির আল জুহামি, এই মক্কার ভিতরে একজন পাগল আছে। নাউজুবিল্লাহ বলেন। মক্কার ভিতরে একজন পাগল আছে, নাম তার মুহাম্মদ। ওই পাগলের কাছে যাবেন না, পাগলের কথা শুনবেন না, জাদু হয়ে যাবে। কি হয়ে যাবে? জাদু হয়ে যাবে। এখন আবু আমির আল জুহামি মনে মনে ভাবতেছেন, এটা আবার কেমন পাগল? পাগলের ব্যাপারে কোনো অ্যাডভার্টাইজ করা লাগে? পাগল তো মানুষ দেখলেই চিনে, চিনে কিনা? পাগল দেখলে মানুষ চিনে না? পাগলের ব্যাপারে আবার খবর দেওয়া লাগে যে একটা পাগল আছে, তার কাছে যেও না, তার কথা শুনো না, তাহলে কিন্তু জাদু হয়ে যাবে। এরকম অ্যাডভার্টাইজের কোনো দরকার, পাগলের এরকম অ্যাডভার্টাইজ করা লাগে না। কারণ পাগল মানুষ দেখলেই চিনে ফেলে যে এই লোকটা পাগল। কেন কেন তারা এটা করছে? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার শুরু করলেন, কালেমার দাওয়াত যখন দিলেন, তারা বারবার যখন চেষ্টা করে ব্যর্থ হলো কালেমার দাওয়াতকে থামিয়ে দিতে। তারপরে যারাই মক্কায় আসে, হজ করতে আসুক আর যে বাণিজ্য নিয়ে আসুক, যাই করতে আসুক না কেন, বাইরের যে সকল মানুষগুলো আসে এরা আগে থেকে গিয়ে বলে, খবরদার মক্কায় একজন মানুষ আছে, নাম তার মুহাম্মদ, ওই লোকটা পাগল, ওই লোকটার কাছে যেও না, তার কথা শুনো না, কথা শুনলে জাদু হয়ে যাবে। ওই কথাগুলো তারা কিন্তু জানেও না যে মক্কায় একজন নবী এসেছে, তার নাম মুহাম্মদ, জানেও না। কিন্তু এই জানানোর কাজটা এই কাফের মুশরিকদের দিয়ে আল্লাহ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর দেখেন কোনো প্রচার মাধ্যম নাই। আমাদের এখন যেরকম একটা কথা, এই যে মনে করেন মোবাইলে রেকর্ড হচ্ছে, তাই না, ভিডিও হচ্ছে, এটা ছেড়ে দিলে বহু মানুষ দেখতে পাবে। কিন্তু তখনকার যুগে এরকম কোনো ব্যবস্থা ছিল না। বিশ্বনবী দাওয়াত দিতেন মানুষের মুখ থেকে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে সংবাদ পৌঁছানো ছাড়া অন্য কোনো মাধ্যম ছিল না। বিশ্বনবীর সাহাবী মাত্র হাতে গোনা কয়েকজন। ওনারা গোপনে গোপনে দাওয়াতের কাজ করে, কিন্তু তারা প্রকাশ্যে দাওয়াতের কাজ করতে পারে না। এই দাওয়াতের কাজের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উপর চাপিয়েছেন। কাদের উপর? কাফেরদের উপর। তারা মক্কায় যেই প্রবেশ করে তার কাছে আগে গিয়ে হাজির হয়, খবরদার মুহাম্মাদের কাছে কেউ যেও না। এখন তারা মনে করে মুহাম্মদ আবার কে? এবার তারা বলে খবরদার ওই লোকটার কথা শোনো না। তাহলে এখন তারা ভাবে যে কথা শুনলে কি হবে? এরা বলে কথা শুনলে জাদু হয়ে যাবে। এখন এরা ভাবে তাহলে কেমন জাদু হয় আমরা যাব? কারণ মানুষের স্বভাব হলো, মানুষের খাসিয়াত হলো, আপনি যেটা নিষেধ করবেন তার মন সেটা করতে চাইবে বেশি। আপনি যদি বলেন খবরদার এইদিকে যাবি না, আপনার ছেলেরা বলবে এই এদিকে যাবি না, খবরদার এদিকে যাবি না, ও ওদিকে চুরি করে হলেও যাবে। এটা মানুষের খাসিয়াত। এখন লোকজন যখন এসে তার কাছে, ওই যারা বাইরে থেকে আসে, আবু জাহেলের দলের লোকজন যখন এসে তার কাছে বলে খবরদার মুহাম্মাদের কাছে যেও না, তার কথা শোনো না, এখন তাদের মনের ভিতরে আগ্রহ জন্মায় যে আসলে মুহাম্মদটা কেমন, কেমন পাগল আমরা একটু দেখে যাব, কেমন পাগল আমরা একটু দেখে যাব। আবু আমির আল জুহামিকে যখন এভাবে ধরা হলো, কাফের মুশরিকরা যখন, আবু জাহেলের সৈন্যরা যখন আবু আমির আল জুহামিকে এসে বলছে, আবু আমির আল জুহামি, খবরদার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যেও না, এই নাও কিছু টাকা নাও, তার কাছে যাবা না, তার কথা শুনবা না। আবু আমির আল জুহামি মনে মনে খুশি হলেন, ভাবলেন আহারে, একটা পাগলের কাছে যেতে নিষেধ করছে, তার জন্য আবার টাকাও দেয়। টাকাটা পকেটে রেখে আবু আমির আল জুহামি ওই কাবা ঘরের চতুর্পাশ দিয়ে যখন ঘুরতেছে, এমন অবস্থায় হঠাৎ করে নজর পড়লো একজন লোকের পরে, যেই লোকটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর উপর যখনই তার নজর পড়েছে, আবু আমির আল জুহামির মনের ভিতরে হঠাৎ করে ধাক্কা লেগে গেছে, এই লোকটা এখানে দাঁড়িয়ে কি করে? সবাই তাওয়াফ করে কিন্তু উনি তো করেন না। সবার ইবাদতের সাথে ইনার ইবাদতের কোনো মিল নাই।
উনি কি যেন করতেছেন। বিশ্বনবী কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন, কিন্তু অন্য মানুষগুলো তাওয়াফ করতেছে। আবু আমির আল জুহামি আস্তে আস্তে তাওয়াফ শেষ করে গুটি গুটি পায়ে যখন আমার রাসূলের কাছে গিয়ে হাজির হলো, রাসূল তখন নামাজে দাঁড়ানো অবস্থায় বিশ্বনবীর কাছে গিয়ে যখন আবু আমির আল জুহামি হাজির হলো, সঙ্গে সঙ্গে আবু জাহেলের লোকজন আবার দেখে ফেললো। এসে আবু আমির আল জুহামিকে ধরেছে, বলছে কি ব্যাপার, তোমারে বললাম না মুহাম্মাদের কাছে যেও না, এই সে মুহাম্মদ, এই সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আমির আল জুহামি ভাবতেছেন, এনা তো বললো পাগল, পাগল কি এত সুন্দর করে চুল আঁচড়িয়ে রাখে? আমার রাসূল এত সুন্দর করে তেল দিতেন, চুলের ভিতরে তেল দিয়ে এত সুন্দর করে আঁচড়িয়ে রাখতেন, দেখলেই মানুষ পাগল পারা হয়ে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন দাঁড়িয়েছে, ওই কাফের মুশরিকদের সৈন্যগুলো আবু আমিরকে বলছে, খবরদার, তার কথা শোনো না, এখান থেকে চলে যাও। তাকে ওখান থেকে ভাগিয়ে দেওয়া হলো, বের করে দেওয়া হলো। আবু আমির আল জুহামি মনের ভিতরে তার বিভিন্ন প্রশ্ন জেগেছে, কেন তারা এত সুন্দর লোকটারে পাগল বলল। সে মনে মনে ভাবতেছে, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। এত সুন্দর পরিপাটি হয়ে থাকেন যেই ব্যক্তি সুন্দর করে ইবাদত করতে পারে, কোন মানুষের সঙ্গে তার ইবাদতের কোনো মিল নাই, অথচ তার ইবাদতটা আমার মনে বড্ড বেশি ভালো লেগে গেছে, এই মানুষটা কখনো পাগল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার নবী পাগল না। কে দলিল দিয়েছেন? আল্লাহ দলিল দিয়েছেন, রাসূল পাগল না। কিন্তু আবু আমির আল জুহামিকে যখন বের করে দেওয়া হলো, ওনার মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন জেগেছে, ওনার ইচ্ছা জেগেছে যে এই লোকটার সঙ্গে অবশ্যই অবশ্যই আমাকে দেখা করতে হবে। তাকে যেতে দিতে চায় না, কিন্তু তার মনের ভিতরে আগ্রহ আরো বেশি জন্মাচ্ছে। কেন যেতে দেয় না? সে কি বলে আমি শুনতে চাই, সে কি বলে আমি শুনতে চাই। ওই হজ্জের সকল কাজকর্ম যখন সে সম্পন্ন করলো, কাবার আশেপাশে ঘোরাঘুরি করতেছে, ফিরে যায় না, ফিরে যাচ্ছে না। দেখা করবে মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে, কথা বলবে, সে লোকটা কি বলে সে জানতে চায়। যখন সন্ধ্যার আধার নেমে এসেছে, সন্ধ্যার আধার যখন নেমে এসেছে, ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল তার। আলীকে ডেকে বলছেন, ও আলী এদিকে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলেন, আলী এবার জিজ্ঞেস করছেন, আপনি কি কাউকে খোঁজ করতেছেন নাকি? আপনি কি কাউকে তালাশ করছেন নাকি? ওই আবু আমির তখন বলছে, হ্যাঁ, আমি এমন একজন মানুষকে তালাশ করতেছি, যেই মানুষের মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই। যেই মানুষটা ইবাদত করে, কি যেন করে, তার কাজের সঙ্গে অন্য কারো কোনো কাজের মিল নাই। সুন্দর পরিপাটি একটা মানুষ, আমি ওই মানুষটার কাছে যেতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি সঠিক জায়গায় এসেছেন। কোন জায়গায় এসেছেন? সঠিক জায়গায় এসেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি আমার সামনে সামনে চলেন, আমি আপনার পিছনে যাব, পিছন থেকে আমি আপনাকে পথ নির্দেশ করব, আর সেই অনুযায়ী আপনি সামনের দিকে চলে যাবেন। যখন কাফের মুশরিকরা আমাদের দেখে ফেলবে, আমি পেশাবের ভান করে বসে যাব, আপনি সামনে চলে যান, না হলে তারা বুঝে ফেলবে যে আমি আপনাকে রাসূলের কাছে নিচ্ছি। সুবহানাল্লাহ। ছোট্ট আলী তখন খুব ছোট, 10 থেকে 12 বছর বয়স হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন যে আমি আপনাকে পিছন থেকে পথ বলে দিচ্ছি, আপনি সামনে যান, না হলে কাফেররা বুঝে ফেলবে যে আমি আপনাকে রাসূলের দরবারে দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু এত বুদ্ধি ছিল, এত বিচক্ষণ ছিলেন এই সাহাবী, এত জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেই ফেললেন, আলা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের শহরে প্রবেশের প্রধান দরজা হলো আমার আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ প্রচুর জ্ঞান দান করেছেন। প্রত্যুৎপন্নমতির সকল জ্ঞান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর জামাই ছিলেন। কার জামাই ছিলেন? আচ্ছা, জামাই শ্বশুরের সম্পর্ক তাদের ভালো ছিল না খারাপ ছিল? ভালো না খারাপ? একদিন মসজিদে নববীতে বিশ্বনবী, হযরতে ওসমান, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, এনারা বসে মসজিদে নববীতে খেজুর খাচ্ছেন। কি খাচ্ছেন? খেজুর খাচ্ছেন। বিশ্বনবীও খেজুর খাচ্ছেন, সাহাবীরাও খেজুর খাচ্ছে। এখন বিশ্বনবী খেজুর খান, খেয়ে ওই খেজুরের আটি আলীর সামনে রাখেন। কার সামনে? আলীর সামনে রাখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে আটি রাখছেন কার সামনে? জামাইয়ের সামনে, আলীর সামনে।
এখন খেজুর যখন খাওয়া শেষ, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বলছেন, দেখো সাহাবীরা, আমরা সকলেই খেজুর খেলাম, আমরা সবাই খেজুর খেয়েছি, দেখো কিন্তু আলীও খেজুর খেয়েছে, আমরা সবাই খেয়েছি কম কম, কিন্তু আলী খেজুর খেয়েছে বেশি, কারণ তার সামনে আটি বেশি। কি বেশি? আটি বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, দেখেন ভাইরা, বিশ্বনবী এতক্ষণ যে কথাগুলো বলেছেন সবগুলো সঠিক কথা, কারণ আমি বেশি খাই, আমার বেশি খাওয়া মানায়, কারণ গোটা পৃথিবীর কাফেরদের উপর আল্লাহ আমাকে বাগ বানিয়ে পাঠিয়েছেন। হযরত আলী বলছেন, দেখেন ভাইরা, আমার একটা কথা আছে। কয়টা কথা? একটা কথা। রাসূল যে কথা বলেছেন সত্য, আমি বেশি খাই, এটা আমি মেনে নিয়েছি, কিন্তু ঘটনা হলো এতক্ষণ আমরা সকলে খেজুর খেয়েছি আটি ছাড়া, কিন্তু আমার রাসূল খেয়েছেন আটি সুদ্ধা, কারণ আমাদের সবার সামনে আটি আছে, রাসূলের সামনে আটি নাই। কি নাই? আটি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক খুব চমৎকার সম্পর্ক ছিল। ছোট্ট আলী রাদিয়াল্লাহু আনহু ছোট্ট থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য থেকেছেন। এই সাহাবী সবচেয়ে ছোট বয়সে ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু আমির আল জুহামিকে নিয়ে যখন বিশ্ব নবীর দরবারের দিকে যায়, এভাবে প্রতিমধ্যে কোনো বাধা বিপত্তি যেন না হয়, এজন্য আবু আমিরকে শিখিয়ে দিলেন, আপনি সামনে সামনে চলেন, আমি পিছন থেকে পথ বলে দিব। এভাবে আস্তে আস্তে করে আবু আমির আল জুহামিকে যখন বিশ্ব নবীর দরবার পর্যন্ত নেওয়া হলো, কোনো কথা হলো না। আবু আমির আল জুহামি বিশ্ব নবীর দরবারে পৌঁছার সঙ্গে সঙ্গে আমার রাসূলের হাতে হাত রাখলেন আর পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের চেহারা দেখে এক সৌন্দর্যে মুগ্ধ হয়ে, এত সুন্দর চেহারা মানুষ কখনো খারাপ হতে পারে না। এইভাবে আবু জাহেল আরো একটা পরিকল্পনা করেছিল, আমার রাসূলের চেহারা দেখে তারা পাগল হয়ে গিয়েছিল। আমি এই ঘটনাটা হয়তো পূর্বেও বলেছি, আবার একটু রিপিট করছি ছোট্ট করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা টাইট করতে পারছে না মক্কার ভিতরে, তখন বাইরে থেকে একজন মেহমানকে তারা দাওয়াত দিল, একটা বিচার বসালো। কি বসালো? বিচার বসালো। আবু জাহেল বাইরের একজনকে বলল, দেখেন আমাদের বাপ দাদার ধর্মে এই মুহাম্মদ চুনকালি মাখাচ্ছে, সে মিথ্যাবাদী, সে জাদুকর, সে গণক, সে আমার ধর্মে চুনকালি মাখাচ্ছে, সে আমাদের ধর্মের মানুষগুলোকে বিগড়ে দিচ্ছে, তার জন্য আমাদের ভিতরে হাঙ্গা দাঙ্গামা শুরু হয়ে যাচ্ছে, আপনি তার একটা বিচার করে যান। এগুলো সব কি আবু জাহেলের সত্য কথা না মিথ্যা কথা? সবাই বলেন মিথ্যা কথা। আবু জাহেল সত্য কথা জীবনে খুব কমই বলেছে, ওর কাছে যেই গিয়েছে সেই বিপদে পড়েছে। তো আবু জাহেল একজন মেহমানকে দাওয়াত দিল, সে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে যাবে, তার পরিকল্পনা হলো এই মেহমানকে যখন দাওয়াত দেওয়া হলো, এই মেহমান 22,000 সৈন্য নিয়ে মক্কার ভিতরে চলে আসলো। ছোট্ট একটা মক্কা শহর, 22,000 সৈন্য নিয়ে বিশ্বনবীর বিচার করবে বলে এসেছে, যে একটা ধর্মকে সে ধর্ম থেকে মানুষকে বের করে দিচ্ছে, হাঙ্গা দাঙ্গামা বাঁধাচ্ছে, আমরা চলো তার বিচার করে আসি। এই বিদেশি মেহমান যখন 22,000 সৈন্য নিয়ে মক্কার প্রান্তরে পৌঁছে গেল, তখন আমার রাসূলকে যখন ডেকে পাঠানো হলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেল তাকে ডেকে পাঠালো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলছেন। প্রতিমধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে যায়, 22,000 সৈন্য নিয়ে হাবিব বিন মালিক ওখানে বসা আছে। হাবিব বিন মালিককে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে সম্মান জানানোর জন্য আবু জাহেল চেয়ার বানিয়েছে, একটা স্বর্ণ খচিত চেয়ার। কিসের চেয়ার বলেন? স্বর্ণ খচিত চেয়ার। আর একটা বানিয়েছে রৌপ্য খচিত চেয়ার। স্বর্ণ খচিত চেয়ারে ওই বিদেশি মেহমান বসবে, সে প্রধান বিচারপতি, সে বিচার করবে বিশ্বনবীর। আর রৌপ্য খচিত যে চেয়ার, এই চেয়ারে বসবে আবু জাহেল। এই পরিকল্পনা করেছে আবু জাহেল। এই পরিকল্পনা করে যখন বিশ্বনবীকে ডেকে পাঠানো হলো, হাবিব বিন মালিক ওই চেয়ারে বসা আছে। বিশ্বনবী যখন দূর থেকে হেঁটে হেঁটে আসছেন, সুন্দর করে হাঁটতে হাঁটতে আমার রাসূল যখন সামনের দিকে আগায়, আবু আমির এই যে হাবিব বিন মালিক দূর থেকে আমার রাসূলের চেহারার দিকে যখন নজর দিয়েছে, রাসূল যত কাছে আসে, এই হাবিব বিন মালিক আমার রাসূলের চেহারার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আস্তে আস্তে আমার রাসূল যখন সামনের দিকে চলে আসে, এই হাবিব বিন মালিক রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবতেছে, এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। এই আবু জাহেল আমার সঙ্গে যা কিছু বলেছে সব মিথ্যা কথা, কারণ সে মিথ্যাবাদী আমি এখনই বুঝে ফেলেছি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে হাবিব বিন মালিক মুগ্ধ হয়ে গেলেন। রাসূল যখন হাঁটতে হাঁটতে কাছে চলে আসলেন, হাবিব বিন মালিক নিজের চেয়ার থেকে অজান্তেই উঠে দাঁড়িয়েছেন বিশ্বনবীকে দেখে। সুবহানাল্লাহ! বিশ্বনবীকে দেখে নিজের অজান্তেই চেয়ার থেকে কি করেছে? উঠে দাঁড়িয়ে গেছে। বিশ্বনবীর হাতটা ধরে বলছে, ও আব্দুল্লাহ বিন মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখানে মাত্র দুইটা চেয়ার রাখা হয়েছে। একটা চেয়ার হলো আমার জন্য, একটা চেয়ার হলো আবু জাহেলের জন্য। আমার তোমাকে দেখে এত ভালো লেগেছে, তোমার চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি বিশ্বাস করেছি তুমি মিথ্যাবাদী হতে পারো না, সুতরাং আমার চেয়ারটা তোমার জন্য ছেড়ে দিলাম, তুমি আমার চেয়ারে বসে যাও। আবু জাহেল কি খুশি না বেজার? আবু জাহেল খুশি না বেজার? আবু জাহেলের তো মেজাজ খারাপ, বলি কোন হারামজাদারে নিয়ে আসলাম, আমি তারে বিচার করার জন্য নিয়ে আসলাম, তার জন্য এখন চেয়ার ছেড়ে দেয়, এখন তো বিপদ আছে না নাই? এখন আবু জাহেল দেখতেছে এখন ভদ্রতা রক্ষা করার খাতিরে, এখন যেহেতু বিদেশি মেহমান তাকে দাওয়াত করা হয়েছে, ওই লোকটা দাঁড়িয়ে আছে, প্রধান বিচারপতি যদি দাঁড়িয়ে থাকে পাশে আর একজন কি বসে থাকতে পারে? বসে থাকতে পারে? সে আর বসে থাকতে পারছে না। আবু জাহেল উঠে দাঁড়িয়ে বলছে, স্যার আপনি এখানে বসেন, আমার চেয়ারে আপনি বলাও সারা বসাও, বলাও সারা বসাও সারা। আবু জাহেলের আর কোন চেয়ার চেয়ার আছে? চেয়ার নাই। আবু জাহেল এবার দাঁড়িয়ে আছে, কি করছে? দাঁড়িয়ে আছে। চেয়ার পাইলেই গিয়ারে উঠা যাবে? চেয়ার পাইলে গিয়ারে উঠে আমাদের বহু নেতা নেতৃবৃন্দ আছে, বহু নেতা নেতৃবৃন্দ আছে, চেয়ার পাইলেই তাদের গিয়ার বেড়ে যায়। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? ইসলামের বিপক্ষে যে সকল নেতা কথা বলে, ওই সকল নেতাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক সম্পর্ক আছে? কে কে সম্পর্ক রাখবেন তাদের সাথে একটু হাত উঠান তো। কেউ রাখবেন? তাদের সঙ্গে সম্পর্ক যদি রাখেন আপনার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ঈমান গ্রহণের ক্ষেত্রে, ঈমান আনার ক্ষেত্রে, ইসলাম গ্রহণের ক্ষেত্রে, ইসলাম কবুলের ক্ষেত্রে তোমরা নিজেদের বাপ, নিজেদের আপন ভাইকেও বন্ধুরূপে গ্রহণ করতে পারবা না। বাপ যদি মুশরিক হয়, তোমরাও যে মুশরিক হবে এমন হওয়ার কোনো সুযোগ নাই। ভাই যদি মুশরিক হয়, ভাই যদি তোমাকে বলে তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি ইসলাম ছাড়তে পারবা না, ইসলামের বিপক্ষে যেতে পারবা না। ওয়ালা তাত্তাখিযু আবাআকুম আও ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, তোমাদের বাপ হোক, তোমাদের ভাই হোক, ঈমানের বিকল্প যদি তারা কোনো কথা বলে, সেই কথা মানা যাবে না। বাপ আর ভাই আপন বেশি না নেতা আপন বেশি? আপন কোনটা? বাপ আপন বেশি না নেতা আপন বেশি? কথা বলেন না কেন? আপন কে বেশি? বাপ আপন বেশি। আচ্ছা, আপনার আপন ভাই আপনার বেশি কাছের নাকি আপনার নেতা আপনার বেশি কাছের? আল্লাহ বলছেন বাপ এবং ভাইকেও অভিভাবক মানা যাবে না যদি তারা ঈমানের বিপক্ষে কোনো কথা বলে। তাহলে কোন নেতা যদি ঈমানের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কথা বলে, ওই নেতা আমাদের নেতা হতে পারে না। নেতা হতে পারে? আপনারা রাগ করতেছেন? এটা আমাদের ঈমানের দাবি। কিসের দাবি? ঈমানের দাবি। এই যুক্তির, এই কথার পক্ষে যদি আপনি সায় না দেন, এই কথার পক্ষে যদি আপনি স্বীকারোক্তি না দেন, বুঝবেন আপনার ঈমান শেষ। ঈমান ঈমান নাই। এখন আপনি সায় দিবেন নাকি চুপ করে থাকবেন, এটা আপনার ব্যাপার। এখন বলেন, যদি কোনো ব্যক্তি, তাই সে যে হোক, সে বাপ হোক, কেউ, আমার বাপও যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার বাপের সঙ্গে আমি থাকবো। আমার ভাই যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার ভাইয়ের সঙ্গে আমি থাকবো। আমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি নেতার সঙ্গে থাকবো। ওই নেতাকে আমরা চাই, যেই নেতা ইসলামের দিকে আমাদের আহ্বান করে, ইসলামের দিকে নিয়ে যায়, যেই নেতা আমাদের জান্নাতের দিকে ডাকে, আমরা ওই নেতার অনুসারী হব। ঠিক কিনা? আমাদের নেতা একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পথ দেখিয়ে গেছেন যে এভাবে চলো, খবরদার, সিরাতাল মুস্তাকিম হলো সোজা রাস্তা, এদিকে ওদিকে যেও না। বিশ্বনবী একদম মরুভূমির ভিতরে একদিন দাগ কেটেছেন একটা সুন্দর করে আঙুল দিয়ে। কি দিয়ে? আঙুল দিয়ে বিশ্বনবী একটা সোজা দাগ কাটলেন। দাগ কাটার পরে সাহাবীরা বিশ্বনবীর দিকে তাকিয়ে আছেন। বিশ্বনবী আর এদিকে ওদিকে অসংখ্য আঁকা বাঁকা দাগ কাটলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সোজা দাগ কাটলেন, তারপরে অসংখ্য বাঁকা পথ, আপনি বাঁকা বাঁকা দাগ কাটলেন, আমরা বুঝলাম না, এর অর্থটা কি আপনি আমাদের একটু বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ, কোনো কথা কখনো অকারণে বলতেন না। বলতেন নাকি?
আমাদের মতন ভাও কোনো খবিশ কোনো গল্প বিশ্বনবী করতেন না। আমরা যেরকম আজে বাজে গল্প নাই, গল্প বানায় একটা মিথ্যা গল্প বানাই দিতে পারলে হয়ে যায়। গল্প নাই কে বলেছে? গল্প কত রকমের গল্প। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন মন মসজিদ প্রসূত, মন প্রসূত, মস্তিষ্ক প্রসূত কোনো কথা আমার রাসূল বলতেন না, কোনো কাজ করতেন না। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দাগ কাটলেন, সোজা দাগের পাশে যখন অসংখ্য দাগ আমার রাসূল কাটলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম না একটা সোজা দাগ, আবার অসংখ্য বাঁকা বাঁকা দাগ আপনি কাটলেন, আমাদের একটু খুলে বলেন বিষয়টা কি? বিশ্বনবী বলছেন, সাহাবীরা শোনো, এই যে সোজা দাগটা দেখা যায়, এই সোজা দাগটা হলো সিরাতাল মুস্তাকিম। কি দাগ? এটা হলো সিরাতাল মুস্তাকিমের পথ, তার মানে এটা সোজা পথ। আমার এখান থেকে জান্নাত বাঁকা নাকি সোজা? সবাই বলেন সোজা পথ। জান্নাতের পথ কখনো বাঁকা নয়, জান্নাতের পথ হলো সোজা। বিশ্বনবী এটা বোঝালেন। ও সাহাবীরা শোনো, জান্নাতের পথ, এই যে পথ আমি এঁকেছি, দুনিয়ার বুকে যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো, অন্য কোনো দিকে তাকানো লাগবে না, অন্য কোনো নেতার দিকে তোমাদের ছোটা লাগবে না, অন্য কোনো পাবলিকের দিকে তোমাদের মুখ ঘুরানো লাগবে না, তাদের মুখাপেক্ষী হয়ে থাকা লাগবে না, কোনো পীর সাহেব, কোনো হাজি গাজী কারোর দিকে তোমাদের তাকানো লাগবে না। আমি রাসূল আমার রেখে যাওয়া সুন্নাত এবং আল্লাহ পাকের এই কোরআন যদি তোমরা ধরতে পারো, সোজা সুজি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তোমাদের জন্য জান্নাতের রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মাথা ধরবা, রশি এটা ধরবা, ধরলেই আল্লাহ তোমাদের জান্নাত পৌঁছে দিবেন। কোথায় পৌঁছে দিবেন? জান্নাত পৌঁছে দিবেন। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, এই সোজা দাগটা হলো সিরাতাল মুস্তাকিমের পথ। এই সিরাতাল মুস্তাকিমে যারা চলতে চাইবে, তাদের বিভিন্ন দিক থেকে হাত ছানিয়ে আসবে। এই যে বাঁকা বাঁকা দাগগুলো আমি কেটেছি, এগুলো হলো শয়তানের পথ। কার পথ? শয়তানের পথ। সিরাতাল মুস্তাকিমে যখন একটা মানুষ চলার চেষ্টা করে, বিভিন্ন দিক থেকে তাকে শয়তান তাকে বারবার হাত ছানি দেয়। একটা যুবক ছেলে যখন দাড়ি রাখে, পাশের আর একজন বলে, কি রে তুই দাড়ি রাখছিস, তোর কি চুলকায় না? তোর কি চুলকায় না? যে রাখতে ওর চুলকায় না, কিন্তু আশেপাশের লোকজনের চুলকানি শুরু হয়। কি ব্যাপার, তুই দাড়ি রাখছিস কেন, তোর কি চুলকায় না? তোর তো চাচা চাচা লাগে। কি লাগে? চাচা চাচা লাগে। অথচ সে নিজেও জানে না, যদি কেউ ক্লিন শেভ করে তার মেয়ে মেয়ে লাগে। কি লাগে? পুরুষের মুখে, আচ্ছা বলেন তো, পুরুষ সিংহের মুখে যদি কেশর না থাকতো, কি না থাকতো, কেশর যদি না থাকতো, তাহলে ওটা কি পুরুষ সিংহ বলে মনে হতো? মনে হতো? পুরুষ হলো সিংহের জাতি। কিসের জাতি? রাগ করতেছেন? পুরুষ কিসের জাতি? সিংহের জাতি। সিংহের জাতি, যে জাতির মুখে কেশর মানায়। কি মানায়? কেশর মানায়। কেশর ছাড়া সিংহকে কখনো সিংহ মনে হয়? এজন্য একজন পুরুষকে দাড়ি ছাড়া কখনো আসল পুরুষ মনে হয়? আমাদের কি করতে হবে? দাড়ি কেটে ফেলতে হবে নাকি? কেটে ফেলতে হবে? দাড়ি কি করতে হবে? রাখতে হবে। পিছনে যাদের মুখে দাড়ি নাই, আমি তো দেখতে পাচ্ছি, আমার তো চোখ বন্ধ নাই। হাসি, এটা হাসির কোনো বিষয় না। আমরা বিশ্বনবীর সুন্নাহ নিয়ে কবরে যেতে চাই। কথা কোন ঠিক কিনা? যেতে চাই কিনা? সবাই আওয়াজ দেন, আমরা বিশ্বনবীর সুন্নাত নিয়ে কবরে যেতে চাই কিনা? আমাদের সঙ্গে এই দুনিয়ার মুখ থেকে আমরা কি নিয়ে যেতে পারবো? বিশ্বনবীর কোন সুন্নাতটা আপনি নিয়ে যেতে পারবেন বলেন তো? একমাত্র দৃশ্যমান সুন্নাত হলো দাড়ি। দৃশ্যমান সুন্নাত কি? দুইটা জিনিস পুরুষের সঙ্গে যাবে। কয়টা জিনিস? বিশ্বনবীর দুইটা সুন্নাত পুরুষের সঙ্গে যাবে। একটা হলো খাতনা, একটা কি বুঝেন? আর ভাইকে চুরে বললাম না, ছোটবেলায় বাপ মা আমাদের মুসলমানি দিয়ে দিছে না, এটার কয় খতনা। এটার কি কয়? খতনা। এটা হলো সুন্নাত। এটা কি? এই সুন্নাতটা যাবে, কারণ এটা মুছে যাওয়ার আর কোনো সুযোগ নাই। এই সুন্নাতটা যাবে। আর দৃশ্যমান যে সুন্নাত, সেটা হলো দাড়ি। আপনার যদি দাড়ি না থাকে, বিশ্বনবী আপনাকে কবরের ভিতরে যখন বিশ্বনবীকে দেখানো হবে, বলা হবে, এই লোকটাকে তুমি চিনো? এই লোকটাকে তুমি চিনো? বিশ্বনবীর সুন্নাতই আপনার কাছে যদি না থাকে, বিশ্বনবী আপনার দিকে ফিরে তাকাবেন না। কি করবেন না? ফিরে তাকাবেন না। সুতরাং বিশ্বনবীর সুন্নাত আমাদের জীবনে রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা দাড়ি রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আস্তে আস্তে নিয়ত করলে আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন থেকে নিয়ত করেন, আজকে থেকে নিয়ত করেন, যতদিন আপনি রাখতে না পারেন আপনি রাখবেন, এই নিয়তটা করেন। মনের ভিতরে আবার গলদ রাখবেন না যে নিয়ত করেছি তাই কি সোয়াব তো হবে, আমি রাখবো না, তাহলে কিন্তু সোয়াব হবে না। এখন থেকে নিয়ত করতে হবে যে আমি রাখবো।
আল্লাহ আমার রাখার মতো পরিস্থিতি আপনি তৈরি করে দেন, আমি যেন রাখতে পারি সেরকম মন মানসিকতা আপনি আমার তৈরি করে দেন। এই নিয়ত যদি আপনি আজকে করতে পারেন, এখন থেকে আপনার আমল নামায় অটোমেটিক সওয়াব লেখা হবে। তাহলে আমরা দাঁড়িয়ে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলছি আমিন। আমরা কি বলছিলাম মনে আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এত সুন্দর চেহারা হাবিব বিন মালিক যখন দেখলেন, চেয়ার থেকে হাবিব বিন মালিক কি করলেন? উঠে দাঁড়ালেন। আমরা চেয়ারের কথা বলছিলাম, তাই না? চেয়ারের কথা বলছিলাম। এই চেয়ারটা অবশ্যই ভালো কাজে আমাদের ব্যবহার করতে হবে। যারাই হোক নেতৃবৃন্দ, তারা যদি ইসলামের পক্ষে থাকে তাহলে তাদের সঙ্গে আমাদের সমর্থন আছে না নাই? আছে না নাই? যারা ইসলামের বিপক্ষে যাবে, আমি বলেছি যদি বাপ হয়, ইসলামের বিপক্ষে যদি বাপও চলে যায়, ওই বাপের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যদি আমরা এটা মেনে নিতাম, আল্লাহ যদি এই হুকুম দিতেন, আল্লাহ নিজেও কোরআনে বলেছেন, শোনো বান্দারা, আমার পরে তোমরা বাবা মায়ের সবচেয়ে প্রাধান্য দিবা। আল্লাহর পরে সম্মান কার? বাবা এবং মায়ের, পিতা মাতার সম্মান। কার সম্মান? পিতা মাতার সম্মান। আল্লাহ নিজেই বলেছেন কোরআনে, যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করার কথা বলা হয়েছে, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার কথাও যোগ করে দিয়েছেন। তবে আল্লাহ বলেছেন, শুনো দুনিয়ার মানুষেরা শুনো, পিতা মাতা যদি শিরক করতে বলে, কি করতে বলে? তার মানে আল্লাহ ছাড়া ইসলামের বিপক্ষে যদি পিতামাতা কোনো কথা বলে, ওই সময় পিতামাতার কথা শোনা যাবে। পিতামাতার কথাই যদি শোনা না যায়, যত বড় নেতা হোক, আমরা তার কথা শুনবো? শুনবো না। আমরা ইসলামের পক্ষে। আমরা কিসের পক্ষে? আমরা ইসলামের পক্ষে। কবরে গেলেই আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কোন দল করতেন? এই আওয়ামী লীগ করতি না বিএনপি করতি না জামাত না জাতীয় পার্টি না তাবলীগ করতি না কি করতি? এই প্রশ্ন আমাদের কাছে করা হবে। বলবে, এই তুই কি ইসলামের পক্ষে ছিলি নাকি ইসলামের বিপক্ষে ছিলি? তোর দিন মা দিন, তোর দিন কি সেটা বল। এখন আপনি যদি ইসলামের পক্ষে না থাকেন, আপনি বলতে পারবেন? বলতে পারবেন? কখনো বলা সম্ভব হবে না। সুতরাং আমরা ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে? সবাই বলেন ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো আমরা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন, আমরা সবাই বলছি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা আমরা বলছিলাম, বিশ্বনবীকে দেখে দাঁড়িয়ে গেছে হাবিব বিন মালিক। দাঁড়িয়ে বিশ্বনবীর জন্য চেয়ার ছেড়ে দিয়েছে। আবু জাহেলের তো মেজাজ খারাপ। আবু জাহেল এখন দাঁড়িয়ে আছে হাবিব বিন মালিককে নিজের চেয়ারে বসিয়ে। আবু জাহেল বলছে, শুনেন, এই লোকটা আমার ধর্মে চুনকালি মাখিয়েছে, সে বিভিন্ন ভাবে আমার ধর্মের ভিতরে মানুষদেরকে ধর্ম থেকে ফিরিয়ে নিচ্ছে। এই লোকটা আমার বহু ক্ষতি করেছে, আমাদের এলাকায় দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে, সুতরাং আপনি এর বিচার করেন। হাবিব বিন মালিক বলতেছে, ও আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এই যে কথাগুলো বলা হলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এর সত্যতা যাচাই করো, তুমি নিজেই এর সাক্ষ্য দাও, তুমি কি এগুলো করেছো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কালেমার দাওয়াত দিলেন, বললেন, আল্লাহর পক্ষ থেকে আমি নবী হয়ে এসেছি, শুধুমাত্র এই কুরাইশ গোত্রের জন্য না, গোটা বিশ্বের জন্য আমি নবী হয়ে এসেছি। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের জন্য আমি নবী হয়ে এসেছি, এজন্য আমি এই রিসালাতের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি কিসের দাওয়াত দেন? আপনি কিসের কথা বলেন? বিশ্বনবী বললেন, আমি এক আল্লাহর ইবাদত করতে বলি। কয় আল্লাহ? আমাদের আল্লাহ কয়জন? একজন। বিশ্বনবী বললেন, এক আল্লাহর ইবাদত আমি করতে বলি, ভালো ভালো কথা আমি বলি, আত্মীয় স্বজনের হক আদায় করতে বলি, পিতামাতার সঙ্গে যেন মানুষ সৎ ব্যবহার করে সেদিকে আমি ডাকি, খুন রাহাজানি হত্যা গুম একে অপরের সঙ্গে মারামারি যেন মানুষ না করে, এর বিপক্ষে আমি কথা বলি। সুতরাং এটাই হলো আমার দাওয়াত, এটাই হলো আমার দাওয়াত যেটা আমি মানুষের মধ্যে দিয়েছি, এটাই হলো ইসলাম, এটাই হলো শান্তির ধর্ম। এই শান্তির ধর্মের আহ্বান আমি জানিয়েছি, মানুষগুলো এই শান্তির ধর্মের ভিতরে এসেছে। হাবিব বিন মালিক বলছে, এই আবু জাহেল এতক্ষণ যা বলেছে, আরো বিভিন্ন এখানে আরো অনেক ঘটনা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে চাঁদ দ্বিখণ্ডিত করেছিল রাসূল, আপনারা শুনেছেন না? ওই সময় আবু জাহেল বিশ্বনবীকে বলছে, শোনো মুহাম্মদ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, একটা দাবি আছে। সেটা কি? তোমাকে আকাশের চাঁদ দ্বিখণ্ডন করতে হবে। কি করতে হবে? আকাশের চাঁদ দ্বিখণ্ডন করতে হবে। প্রশ্নের সাইজ দেখেন। এখন হাবিব বিন মালিক বলতেছে, এই বেকুব, মানুষ কি আকাশের চাঁদ দ্বিখণ্ডন করতে পারে? তুই একজন নেতা হয়ে এরকম বুকার মতো কেন কথা বলিস, মূর্খের মতো কেন কথা বলিস? আসলে তো সে মূর্খ। আসলে কি? কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, সে জ্ঞানী কখনো হতে পারে না। এই আবু জাহেলের পূর্বে নাম ছিল আবুল হেকাম। নাম কি ছিল? পণ্ডিতদের বাবা। কিসের বাবা? জ্ঞানীদের বাবা। ওরে বাপ রে বাপ, জ্ঞানীদের বাবা।
কিন্তু কোরআন যখন এসেছে এই কোরআনের জ্ঞান তার ভিতরে ঢোকে নাই, এজন্য আল্লাহ তার লকব লাগিয়ে দিয়েছেন আবু জাহেল, তার মানে মূর্খদের বাবা। তাদের বাবা মূর্খদের বাবা। তার মানে কোরআনের জ্ঞান যার ভিতরে নাই সে কখনো জ্ঞানী হতে পারে না। কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আবু জাহেল বলছে চাঁদ তোমাকে দ্বিখণ্ডন করতে হবে। হাবিব বিন মালিক বলছেন যে এটা কোনো প্রশ্ন হলো, এটা কেমন দাবি? আবু জাহেল মনে মনে বলতেছে না, এই লোকটা তো চিনে না, এই মুহাম্মদ যে কে এটা তো সে চিনে না, চিনলে সে এরকম কথা বলতে পারতো না। বিশ্বনবীকে আবু জাহেল চিনতো? আবু জাহেল চিনতো? চিনতো, আবু জাহেল জানতো, কিন্তু মানতো না একটাই কারণ, কারণ হলো আবু জাহেলের ক্ষমতা চলে যাবে। কি চলে যাবে? কি চলে যাবে? ক্ষমতা চলে যাবে। এই জন্য আবু জাহেল মানত না। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই দাবি উত্থাপন করা হলো, আমার রাসূল বললেন চাচা আমাকে 2টা মিনিট সময় দেন, আমি আল্লাহর কাছে একটু প্রার্থনা করে নেই, নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আমি প্রার্থনা করে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু জাহেল বলতেছে না তোমাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না, কারণ আবু জাহেল জানে বিশ্বনবীকে সময় দিলে বিশ্বনবী এটা করতে পারবে না। এজন্য আবু জাহেল সময় দিতে চায় না। কিন্তু হাবিব বিন মালিক বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এখানকার প্রধান বিচারপতি, আমি এখানকার প্রধান বিচারক, আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম, আমি তোমাকে সময় দিয়ে দিলাম, তুমি তোমার রবের কাছ থেকে আশাটা চেয়ে নাও, এই দাবির পক্ষে তুমি তোমার রবের কাছে প্রার্থনা করে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, নবী ওই যে আকাশের চাঁদ দেখা যায় ওই দিকে আপনার শাহাদাত আঙ্গুলিটা উঁচু করেন, সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। বিশ্বনবী আঙ্গুলটা উঁচু করলেন, সঙ্গে সঙ্গে চাঁদটা 2 খণ্ড হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী এখন সবাইকে ডেকে বলছেন, সাহাবীদের ডেকে বলছেন, সাহাবীরা দেখো চাঁদ কি একটা পাহাড়ের ওপাশে আর একটা এপাশে, 2 খণ্ড কি 2 জায়গায় দেখা যায়? সবাই বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা 2 খণ্ড 2 জায়গায় দেখা যায়। বর্তমান বিজ্ঞান আমরা জানি, যারা চাঁদে ভ্রমণ করেছে, চাঁদে ভ্রমণ করতে গিয়ে তারা চাঁদের পৃষ্ঠে সোজা একেবারে মাঝখান বরাবর একটা ফাটল দেখেছে, একটা দাগ দেখেছে। তারা এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমার রাসূলের হাদিস সেই 1400-1500 বছর আগে আমার রাসূল যে কথা বলে গেছেন 1500 বছর আগে, সেই কথাটা পূর্ণভাবে সত্য। পড়েন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী বলেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। বিজ্ঞান দিয়ে দেখে আসলে তো তাই। এই যে মাঝখান দিয়ে সোজা সোজা দাগ, এই দাগটা এখনো মিশে যায় নাই, এখনো দাগটা সেভাবে আছে। তাহলে আমার রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? যে কথা তিনি বলেছেন প্রত্যেকটা সত্য। হাবিব বিন মালিক যখন এই অবস্থা দেখলেন, তিনি আর নিজে স্থির থাকতে পারলেন না, আমার রাসূলের কাছে হাতে হাত রেখে পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের চেহারা দেখে মানুষ পাগল পারা হয়ে যেত। এই ছিল রাসূলের চেহারা। কি ছিল? রাসূলের চেহারার কথা আমরা শুনেছি না? এই ঘটনাটা বলতে গিয়ে রাসূলের চেহারা দেখে মানুষ পাগল পারা হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করত, সেই ঘটনা বলছিলাম। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য তালিকা আমরা একটু জানবো ইনশাআল্লাহ। অল্প কথা এবার শেষ করে দেব। আমার রাসূল কি খেতে পছন্দ করতেন? রাসূল কি খেতে পছন্দ করতেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অল্প খেতেন। কি করতেন? অল্প খেতেন। খাওয়ার সুন্নাত হলো পেটকে 3 ভাগ করতে হবে। কয় ভাগ? সবাই বলে হুজুর এটা কি সম্ভব? এই 1 ভাগ খাবার, 1 ভাগ কি? খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ আর 1 ভাগ খালি, 1 ভাগ। এটা কি সম্ভব? এটা যদি সম্ভব হয় তাহলে অসুখ বিসুখ জীবনে হবে না। কেউ যদি এই সুন্নাহ মেনে চলতে পারে তাহলে তার অসুখ বিসুখ হবে না। বিশ্বনবী সুন্নাহ। দেখবেন ডাক্তাররা যখন কোনো মানুষের খাদ্য তালিকা দেয়, একেবারে ডায়াবেটিস হয়ে গেলে, একেবারে মাখায় ফেললে সে তো খাওয়ার আরো কমাই দিবে, ঠিক কিনা? এমনি স্বাভাবিকভাবে কোনো ডাক্তারের কাছে আপনি যাবেন যে আমার একটা সুন্দর একটা আদর্শ খাদ্য তালিকা দেন, দেখবেন সেই আদর্শ খাদ্য তালিকায় যতগুলো নিয়ম ডাক্তাররা বলবে তার 99% বিশ্বনবীর খাদ্য তালিকা। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতে পছন্দ করতেন। কি খেতে? দুধ খেতে পছন্দ করতেন। এই দুধকে বলা হয় মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। এটা দুধ কোনো পানি জাতীয় কোনো খাবার না, এটা কোনো পানীয় না, এটা আদর্শ খাবার। আদর্শ খাবার, আদর্শ খাবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতে পছন্দ করতেন। রাতের বেলা আমার রাসূল দুধ খেতেন, অথবা 2-3টা খেজুর খেতেন আর 1 গ্লাস দুধ খেতেন। কারণ দুধ খেলে কোনো মানুষ যদি দুধ খেতে পারে, দুধ খেয়ে সে যদি হজম করতে পারে, তাহলে তার অন্য কোনো খাবারের আর দরকার হবে না। দরকার হবে? শুনবেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং আমাদের বাবা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস, আমাদের জাতির পিতার নাম বারবার মুখস্থ করানো লাগবে আর? জাতির পিতার নাম কি? সবাই বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে ওনার মা একটা গুহার ভিতরে রেখে দিয়েছে। একটা বর্ণনা এসেছে একটা কুয়ার ভিতরে, শুকনো কুয়া যেখানে পানি নাই। একটা বর্ণনা এসেছে পাহাড়ের একটা গুহার ভিতরে রেখে এসেছে, নমরুদের নির্যাতনের ভয়ে, হত্যা করে ফেলবে সেই ভয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার ভিতরে কিভাবে লালন পালন করলেন। হযরত ইব্রাহিমের মা যখন ওই গুহার ভিতরে হযরত ইব্রাহিমকে রেখে আসলেন, রেখে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠালেন, পাঠিয়ে বললেন, ফেরেশতা চলে যাও, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গুহার ভিতরে আছে, তার খাবার নাই, সেখানে তার পানির কোনো ব্যবস্থা নাই, তার দুইটা আঙ্গুল তার মুখের ভিতরে ঢুকিয়ে দাও, একটা আঙ্গুল দিয়ে যখনই টান দিবে, চোষণ দিবে, আঙ্গুল দিয়ে অটোমেটিক দুধ বের হতে থাকবে। একটা আঙ্গুল দিয়ে দুধ, একটা আঙ্গুল দিয়ে কি, আর একটা আঙ্গুল দিয়ে যখনই চোষণ দিবে মধু বের হবে। কি বের হবে? মধু বের হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বাবা, ওই যে আঙুল চোষা শুরু করেছিলেন 7 থেকে 10 বছর পর্যন্ত ওই পাহাড়ের গুহার ভিতরে তিনি শুধু দুধ আর মধু খেয়ে বেঁচেছিলেন। সুবহানাল্লাহ। দুধ আর মধু খেয়ে তিনি 7 থেকে 10 বছর, বর্ণনা এসেছে, ওখানেই তিনি বড় হয়েছেন। ওই যে আমাদের বাপ আঙুল চুষেছে, এখনো আমাদের সন্তানেরা আঙুল চুষে কি চুষে না? চুষে না? চুষে। বাপের খাসিয়াত আমাদের ভিতরে ঢুকতে পারে কি পারে না? ওই যে বাপ চষেছেন। এজন্য মধু, মধুও যেমন বিশ্বনবী পছন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, বুখারী মুসলিমের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন। কি পছন্দ করতেন? মিষ্টি খেতে পছন্দ করতেন। একদিন রাসূলের কাছে একটা মহিলা এসেছে। একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা খুব বেশি মিষ্টি খায়, আপনি তার একটু নিষেধ করে দেন না, সে যেন একটু মিষ্টি কম খায়। কিন্তু রাসূল নিজেই তো মিষ্টি খান, নিজেই কি করেন? মিষ্টি পছন্দ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলছে, মহিলা, তুমি আজকে বাড়ি চলে যাও, 2 দিন পরে আসবা। কয়দিন? 2 দিন পরে আসবা। এখন আমি তারে কিছু বলতে পারবো না, 2 দিন পরে আসবা। বিশ্বনবী এই 2 দিনে একটু মিষ্টি খাওয়া কমিয়ে দিলেন। কি করলেন? কমিয়ে দিলেন। ওই মহিলা 2 দিন পরে যখন আবার তার সন্তানটাকে নিয়ে আসলো, বিশ্বনবী ওই সন্তানের মাথায় হাত বোলালেন আর বললেন, বাবা, মিষ্টি একটু কম খেও, মিষ্টি একটু কম খেও। আগে কেন বললেন না? কেন বললেন না? কারণ আপনি যেটা করবেন না সেটা আপনি অন্যকে উপদেশ দিতে পারবেন না। আল্লাহর কাছে সবচেয়ে ক্রোধ উদ্বেগকারী, আল্লাহর সবচেয়ে রাগিয়ে দেয় একটা কাজ বান্দার, সেটা হলো বান্দা যা বলে সেটা সে করে না। এজন্য বিশ্বনবী আমাদের সব জায়গায় আদর্শ। বাচ্চা বেলায় বিশ্বনবীর আদর্শ, বড় বেলায় কিশোর যৌবন, যে জায়গায় আপনি দেখবেন বিশ্বনবীর আদর্শর কোনো জায়গায় আপনাকে নাফসি নাফসি করতে হবে না যে এখন কি করব, এই জায়গায় কি বিশ্বনবীর আদর্শ আছে, এখন আমি কি করব, এখন কি করব, এরকম কোনো জায়গা আপনার আমার জন্য নাই। সব জায়গায় আমার রাসূলের আদর্শ আল্লাহ আমাদের জন্য সেট করে রেখেছেন। এজন্য বিশ্বনবী নিজে মিষ্টি খেতেন, উনি বাচ্চাটাকে নিষেধ করলেন না, বললেন 2 দিন পরে আনো। নিজে একটু খাওয়া কমাই দিলেন। এবার খাওয়া কমাই দিয়ে বাচ্চাটাকে বললেন, একটু মিষ্টি কম খেও বাবা, মিষ্টি কম খেও। অথচ বিশ্বনবী মিষ্টি পছন্দ করতেন। মিষ্টি কি করতেন? ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন আর মধু পছন্দ করতেন। কি পছন্দ করতেন? মধু পছন্দ করতেন। এই মধু কিভাবে তৈরি হয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 500 গ্রাম মধু, কয় গ্রাম? 500 গ্রাম মধু তৈরি করতে 2 মিলিয়ন ফুলের দরকার হয়। কত মিলিয়ন? তার মানে কত লক্ষ বলতে পারেন? 20 লক্ষ। কত লক্ষ? 20 লক্ষ ফুলের রেণু থেকে, এই ফুলের মৌরস যখন তারা নিয়ে আসে, মৌমাছি 20 লক্ষ ফুল থেকে মৌরস যখন তারা সংগ্রহ করে, 500 গ্রাম মধু হয়। কত গ্রাম? 500 গ্রাম। অবাক হবেন, এই মৌমাছি ছোট্ট একটা পোকা, এর ভিতরে 2টা পাকস্থলী থাকে। কয়টা? সবাই বলেন। 2টা পাকস্থলী। একটা পাকস্থলী দিয়ে সে নিজের খাদ্যের কাজকর্ম চালায়, নিজের মানে জীবন চালানোর জন্য, খাদ্য পরিপাক করার জন্য একটা পাকস্থলী ব্যবহার হয়। আর একটা পাকস্থলীর ভিতরে সে ওই ফুল থেকে যে রস নিয়ে আসে, ওই রসটা আর একটা পাকস্থলীর ভিতরে সংগ্রহ করে রাখে। কি করে রাখে? জমা করে রাখে। এখন এই রসটা তারা ওখানে পেটের ভিতরে জমা করে রাখে। জমা করে এই মৌমাছি এমন একটা পোকা, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে নির্দেশ দিয়েছেন, মৌমাছি তোমরা কি করবা? ওয়ানিত্তাখিযি আনিল জিবালি বুয়ুতা। আল্লাহ বলছেন তোমরা বিভিন্ন গাছের ডালে, পাহাড়ের চূড়ায় এবং ঘরের ছাদের
আশেপাশে তোমরা ঘর বানাবা। আর ওখানে তোমরা কি করবা, ওখান থেকে তোমরা ফুলের রেণুতে চলে যাবা, ওই ফুল থেকে ফুলের রস নিয়ে এসে তোমরা আবার জায়গায় ফিরে আসবা। এদিকে ওদিকে যাওয়া যাবে। আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। মৌমাছিদেরকে আল্লাহ অর্ডার করেছেন যে ফুলের রস নিয়ে তুমি নিজে খেয়ে পরে বেঁচে থাকবা, মানুষের জন্য কিছু করবা না, এটা হবে না। তুমি এদিকে ওদিকে চলে যেতে পারবা না। ফুলের রস নিয়ে তোমার আবার নির্দিষ্ট জায়গায়, সন্ধ্যা হওয়ার আগেই তোমার নির্দিষ্ট জায়গায় তোমাকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর ব্যবস্থা আমাদের জন্য করেছেন। এই মৌমাছিগুলো ওই ফুল থেকে, এই রেণু থেকে, এই মানে ফুলের রসগুলো নিয়ে এসে ওই মৌচাকের ভিতরে যখন রাখে, তখন এগুলো সাথে সাথে মধু হয়ে যায় না। ওই মধুগুলো তৈরি করতে হলে ওই যখন ওর ভিতরে মধু রাখে, একটা পাকস্থলী থেকে সে মধু, ওই ফুলের রসটা বের করে মুখে চাবায়। মুখে কি করে? মুখে চাবায়। এটা বিজ্ঞান বলেছে। কে বলেছে? বিজ্ঞান বলেছে। আর আমরা জানতে পারি ইতিহাস থেকে, তারা ওই মৌমাছিগুলো যখন পাকস্থলী থেকে মুখে ওই মধুটা নিয়ে আসে, ফুলের রসটা নিয়ে আসে, ওই ফুলের রসটা তারা যখন চাবায় আর তারা জিকির করে বিশ্ব নবীর নামে। কার নামে? বিশ্ব নবীর নামে দরুদ পড়ে। কি পড়ে? দরুদ পড়ে। আল্লাহর নামে জিকির করে। এই কারণেই মধু এত মিষ্টি হয়। এ কারণে মধু এত মিষ্টি হয়। এই মৌমাছি মুখ দিয়ে চাবিয়ে ওই মৌ যে কোঠা, ওই যে চাকের যে কোঠর, ওই কোঠরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আর একটা পাকস্থলী দিয়ে মোম বের করে মুখটা আটকিয়ে দেয়। কি করে? আটকিয়ে দেয়। আটকে দেওয়ার পরে ওর ভিতরে কিন্তু এখনো মধু সম্পূর্ণ তৈরি হয়ে যায় নাই। এখন মৌমাছির চাকের পাশে সবসময় দেখবেন ঘন 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 একটা আওয়াজ হয়, হয় কি না? ওই মৌমাছিরা কি করে, ওই মধু প্রকোষ্ঠগুলো যখন পূর্ণ হয়ে যায়, ওখানে পাখা দিয়ে বারবার বাতাস করে। বাতাস করার ফলে এই রসের ভিতরে যে পানিগুলো থাকে, এই পানি শুকিয়ে যায়। কি হয়? শুকিয়ে যায়। শুকিয়ে গিয়ে মধুটা গাঢ় হয়ে যায়, ঘন হয়ে যায়। তখন মধুটা খাবার উপযোগী হয় এবং আমাদের জন্য এই মধুর ভিতরে তখন প্রতিষেধক রোগের উত্তম ঔষধ আল্লাহ ঢুকিয়ে দেন। এটা কে দেন? আমাদের কে দেন? আল্লাহ দেন। বিশ্বনবী মধু পছন্দ করতেন। কি করতেন? মধু পছন্দ করতেন। বিশ্বনবী মিষ্টি পছন্দ করতেন। জাম্বান মাসবিয়ান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পাদরের গোশতের ভুনা খেতে পছন্দ করতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে পছন্দ করতেন। কি খেতে পছন্দ করতেন? লাউ খেতে পছন্দ করতেন। বিশ্বনবীর খাবার তালিকাগুলো এমন, বিশ্বনবী সব সময় বেশি খেতেন না। কখনো আমার নবী পেট ভর্তি করে খেতেন না। যদি কখনো মেহমান আসতো, হাদিসের ভিতরে এসেছে, যখন বিশ্বনবীর বাড়িতে মেহমান আসতো, যখন বিশ্বনবীর কাছে মেহমানরা আসতো, মেহমানদারি করার সময় আমার রাসূল সেই দিন একটু পেট ভরে ভাত খেতেন। কি করতেন? পেট ভরে ভাত খেতেন। অন্য সময় আমার রাসূল কখনো পেট ভরে ভাত খেতেন না। অনেক সময় আমার রাসূল তো বহুদিন না খেয়ে থেকেছেন। 1 মাস হয়ে গেছে রাসূলের বাড়িতে কখনো চুলায় আগুন জ্বলে নাই। 1 মাস হয়ে গেছে রাসূলের বাড়িতে চুলায় আগুন জ্বলে নাই। এমন রাসূলের দিন গেছে। আমার রাসূল সবসময় কম খেতেন। কি করতেন? কম খেতেন। মানুষকে খাওয়াতেন বেশি। মানুষকে খাওয়াতেন বেশি। তাহলে আমরা কি এখন খাবো বেশি বেশি না কম কম? খাবো বেশি বেশি না কম কম? একটু কমানো যাবে না ইনশাআল্লাহ? আর সবাই একটু কমানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই খাওয়া বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের শরীর অনেক রোগগ্রস্ত হয়ে যায়। বিশ্বনবীর খাদ্য তালিকা এমন ছিল, বিশ্বনবী এই খাবারগুলো খেতে পছন্দ করতেন। বিশ্বনবী কেমন ভাবে কথা বলতেন মানুষের সঙ্গে? বিশ্বনবী বলতেন, আনা আরাবুকুম, আমি সবচেয়ে তোমাদের মধ্যে ভালো আরবি জানি। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন কথা বলতেন, সাহাবীরা হা করে মুখের দিকে তাকিয়ে থাকতো। হা করে মুখের দিকে তাকিয়ে থাকতো, কারণ এত সুন্দর আরবি ওই মানে মক্কার মানুষেরাও পারত না। বিশ্বনবীর শৈশব কৈশোর কেটেছে হলো হালিমাতুস সাদিয়া তায়েফের ময়দানে। কোথায়? তায়েফ এলাকায়। কোন এলাকায়? তায়েফ এলাকায়। সাদিয়া গোত্রের কাছে বিশ্বনবীর ছোটবেলা কেটেছে। সাদিয়া গোত্রের ওই এলাকার মানুষের ভাষা সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলতেন, আনা আরাবুকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আরবি জানি। বিশ্বনবী যখন কথা বলতেন, সাহাবীরা মুখের দিকে হা করে তাকিয়ে থাকতো। এত সুন্দর কথা আমার রাসূল বলতেন। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলতেন দুইটা বাক্য তোমার রহমানের কাছে, আল্লাহর কাছে বড্ড বেশি প্রিয়, জিহ্বায় উচ্চারণ করা খুব বেশি সহজ, খুব পাতলা, কিন্তু মিজানের পাল্লায় রাখলে এই দুইটা বাক্য খুব বেশি ভারী হয়ে যাবে। এই দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি, সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য
মিজানের পাল্লায় রাখলে বড্ড বেশি ভারী হয়ে যাবে। বিশ্বনবীর এই হাদিসগুলো দেখে আজকের ইতিহাসবিদরা, আজকের দার্শনিকরা বলতে বাধ্য হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য হলো বিশ্বনবীর সাহিত্য। কার সাহিত্য? বিশ্বনবীর সাহিত্য। বিশ্বনবী যখন কারো সঙ্গে কথা বলতেন সম্পূর্ণ মনোযোগ তার দিকে দিয়ে কথা বলতেন। যখন কারো কথা শুনতেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন। যখন কারো কথা শুনতে ভালো লাগতো না বিশ্বনবী তাকে নিষেধ করতেন না, আস্তে আস্তে উঠে যেতেন অথবা মুখটা একটু ঘুরিয়ে নিতেন। সে বুঝতে পারতো যে আমার কথা রাসূল আর শুনতে চাচ্ছেন না। কখনো রাসূল নিষেধ করতেন না। রাসূলের সঙ্গে যদি কেউ মুসাফা করতো, কি করতো? রাসূলের হাত যদি কেউ ধরতো, আমার রাসূল নিজে থেকে হাত কখনো ছাড়িয়ে নিতেন না। কি করতেন না? যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা হাত নিজে সরিয়ে নেয় ততক্ষণ আমার রাসূল নিজে হাত সরিয়ে নিতেন না। রাসূল ওয়াদা পালন করতেন। কি করতেন? ওয়াদা পালন করতেন। নবুয়তের পূর্বের একটা ঘটনা, আমার রাসূল তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই, ওহী তখনও আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার একজন পার্টনার, তার সঙ্গে রাসূল হেঁটে আসতেছেন। ওই লোকটা বলতেছে, মুহাম্মদ তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি, একটু দাঁড়াও, আমি আসতেছি। যখন এই কথা বলে ওই লোকটা যখন বাড়িতে চলে গেছে, লোকটা পরবর্তীতে যখন ইসলাম গ্রহণ করেছে বর্ণনা করতেছে, আমি মুহাম্মদকে ওখানে দাঁড়িয়ে রেখে বাড়িতে যখন চলে আসলাম আমি ভুলে গিয়েছি মুহাম্মদের কথা। ভুলে যাওয়ার কারণে, আমার আর স্মরণ না হওয়ার কারণে আমি আর সেখানে যেতে পারি নাই। এমনকি 3 দিন পর্যন্ত এই কথা আমার মনেই আসে নাই। 3 দিন পর হঠাৎ আমার মনে পড়লো আমি যে মুহাম্মদকে বলে এসেছি ওখানে দাঁড়াও, দাঁড়াও আমি আসতেছি। এই কথাটা যে মুহাম্মদকে বলে এসেছি, মুহাম্মদ যেমন মানুষ, যেমন ব্যক্তি, মুহাম্মদ তো অবশ্যই ওখানে এখনো দাঁড়িয়ে আছে। আমি শীঘ্রই যাই, খোঁজ নেই মুহাম্মদ কি করতেছে। এই লোকটা 3 দিন পরে বাড়ি থেকে দিয়েছে দৌড়। আমি যে মুহাম্মদকে দাঁড় করে দেখে এসেছি মুহাম্মদ কি করছে আমি আগে দেখে আসি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওয়াদা ভঙ্গ করেন? ওয়াদা ভঙ্গ করেন? কোন মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না। আর মুশরিক কাফেররা কখনো ওয়াদা ঠিক রাখে? ঠিক রাখে? রাখে না। এই লোকটা ছুটেছে গিয়ে দেখে আমার রাসূল ওই জায়গায় দাঁড়িয়ে আছে। বিশ্বনবীর কাছে গিয়ে বলছে, ও মুহাম্মদ, আমার বড্ড ভুল হয়ে গেছে, আমি তোমার কথা ভুলে গিয়েছিলাম, হঠাৎ আমার স্মরণ হয়েছে, আমি সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে বললেন, তুমি আমাকে খুব কষ্ট দিয়েছো। কি করেছো? খুব কষ্ট দিয়েছো। এই 3 দিন যাবত আমি তোমার অপেক্ষা করতেছি এখানে, তুমি বললে দাঁড়াও আমি আসতেছি, তুমি আসলা না। এই 3 দিন যাবত আমি এখানে অপেক্ষা করতেছি, আমি খুব কষ্ট পেয়েছি। বিশ্বনবী চোখ গরম করলেন না, বিশ্বনবী তার সঙ্গে ঝাড়ি দিলেন না, কোনো কটু কথা বললেন না, কোনো খারাপ বাক্য উচ্চারণ করলেন না, শুধু বললেন আমি বড্ড কষ্ট পেয়েছি। কি করেছি? কষ্ট পেয়েছি। দেখেন 3 দিন আপনার যদি কেউ এমনি বলে এই তুই থাক কালকে আমি টাকাটা দিবেন, কারোর সঙ্গে টাকার লেনদেন যদি থাকে, আচ্ছা কালকে দিবেন, এখন সে যদি কালকে না আসে অথবা আপনারা যদি দাঁড় করিয়ে ওরকম রেখে যায় কেউ, আচ্ছা আমি আসছি বাড়ি থেকে, এসে তো টাকা দিচ্ছি, এসে টাকা দিচ্ছি, এখন সে যদি না আসে আপনি আধা ঘন্টা যদি সেখানে দাঁড়িয়ে থাকেন আর 2-3 দিনের ভিতরে তার সঙ্গে আমরা যদি দেখা না হয়, পরে যদি দেখা হয়, আপনার মেজাজ ঠিক থাকবে? থাকবে মেজাজ ঠিক? মুখে যা আসে মোটামুটি লাগামহীন ভাবে চলবে। আল্লাহ তুই আমার দাঁড় করায় রেখে গেছিস, তুই আসলি না, টাকা দিলি না, তুই বলবি তো একবার অন্তত যে আমি আসবো না, আমি এখন টাকা দিতে পারবো না, মানে যা আছে মনের ঝাল মেটাবে। কিন্তু রাসূল কিছুই বললেন না, শুধু বললেন আমি খুব কষ্ট পেয়েছি। আমি কি করেছি? একজন মানুষের জন্য এক জায়গায় 3 দিন অপেক্ষা করা কষ্টের ব্যাপার না? কষ্টের ব্যাপার। আমার রাসূল এমন রাসূল ছিলেন যিনি কখনো ওয়াদা খেলাফ করতেন না। আমার রাসূল শিশুর জন্য আদর্শ। কার জন্য আদর্শ? শিশুর জন্য আদর্শ, কিশোরের জন্য আদর্শ, যুবকদের জন্য আদর্শ। আমার রাসূল সব সময় প্রত্যেকটা মানুষের জন্য আদর্শ। আমার রাসূল শুধু কি মক্কার রাসূল ছিলেন না গোটা বিশ্বের রাসূল ছিলেন? রাসূলের বিশ্বাস, রাসূলের উপর বিশ্বাস আনায়নের 3টা শাখা আছে। কয়টা শাখা? আমরা আমাদের কথা শেষ করে দেব ইনশাআল্লাহ, মাত্র 5-7 মিনিটের ভিতরে আমরা কথা শেষ করে দেব। রাসূলের বিশ্বাসের উপরে বিশ্বাস করতে গেলে আপনার 3টা জিনিস বিশ্বাস করতে হবে। কয়টা? সবাই বলেন। আপনারা ঘুমিয়েছেন নাকি? রাগ করতেছেন? 5 মিনিট। কয় মিনিট? আর 5 মিনিট দেরি করুন। রাসূলকে বিশ্বাস করতে হলে আপনার 3টা জিনিস বিশ্বাস করতে হবে। কয়টা জিনিস? চিৎকার দিয়ে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হলো আমার রাসূল হলো বিশ্ব নবী।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? কি নবী? এটা বিশ্বাস করতে হবে। পূর্বে যত নবী এসেছে, যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কোন পয়গম্বরকে আল্লাহ বিশ্ব নবী হিসাবে আখ্যায়িত করেন নাই। প্রত্যেক নবীকে সেই কওমের জন্য পাঠিয়েছেন, একটা জাতির জন্য, একটা গোষ্ঠীর জন্য, একটা নির্দিষ্ট জনপদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন গোটা বিশ্বের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, রাসূল আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, রাসূল আপনি গোটা দুনিয়ার মানুষকে বলে দেন, শুধুমাত্র মক্কার ভূখণ্ডের কুরাইশ গোত্রের লোক না, শুধুমাত্র আরবের লোকগুলো না, শুধুমাত্র ইয়েমেন সৌদি আরবের লোকগুলো না, গোটা বিশ্বের যে যেখানে জন্মগ্রহণ করবে, মানুষ হিসাবে যেই ব্যক্তি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, প্রত্যেক মানুষের জন্য আমি আপনাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। গোটা বিশ্বের নবী। এজন্য আল্লাহ নিজের সিফাত, নিজের গুণ আল্লাহ বিশ্ব নবীর জন্য ব্যবহার করেছেন। আমরা নামাজে দাঁড়ালে আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি পড়ি? আলামিন। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, সেই রবের জন্য, সেই সৃষ্টিকর্তার জন্য, যিনি গোটা বিশ্বের প্রতিপালক। গোটা বিশ্বের প্রতিপালক। আলামিন, একটা জগৎ না, গোটা জগৎ, যত জগৎ, গোটা বিশ্ব জগতের প্রতিপালক যিনি আল্লাহ রাব্বুল আলামিন। একই কথা, একই শব্দ আমার রাসূলের জন্য ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে গোটা বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। একই শব্দ আল্লাহ রাসূলের জন্য ব্যবহার করলেন। তার মানে আমার রাসূল শুধু কোন গোত্রের না, শুধু মক্কার মানুষের না, আমার রাসূল হলো বিশ্ব নবী। কি নবী? রাসূলকে বিশ্বাস করতে হলে এই জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে, রাসূল হলো বিশ্ব নবী। কি নবী? বিশ্ব নবী। আর বিশ্ব নবী যিনি হবেন, বিশ্ব নেতা যিনি হবেন, তার কথা বলতে হবে শুধু গোত্রের জন্য না, বিশ্ব মানবতার জন্য। বিশ্ব মানবতার জন্য। বিশ্ব মানবতার জন্য আমার রাসূল কেমন কথা বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত কেমন ভাবে দিলেন? যখন আমার রাসূল কালেমার দাওয়াত দিবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ডাক দিলেন আর বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহকে স্বীকার করে নাও, তাহলে আল্লাহ তোমাদের সফল বানিয়ে দিবে। বিশ্বনবী কিন্তু তখন বলতে পারতেন, ও কুরাইশেরা, ও মক্কার লোকেরা, কিন্তু এ কথা রাসূল বললেন না। রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। ও কারা? মানুষেরা। মানুষ বলতে কি শুধু আমরা, নাকি গোটা বিশ্বের যত মানুষ আছে সবাই? গোটা বিশ্বের যত মানুষ আছে। যেহেতু আমার রাসূল হলো বিশ্ব নবী, এজন্য তিনি দাওয়াত দিয়েছেন বিশ্ববাসী। কাকে? বিশ্ববাসীকে। তাহলে বিশ্ব নবীকে বিশ্বাস করতে হলে এই জিনিস আপনার মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আমার রাসূল হলো বিশ্ব নবী। কি নবী? বিশ্ব নবী। 2 নাম্বার বিশ্বাস করতে হবে, কথা লম্বা করছি না, শেষ করে দিব এখনই। বিশ্ব নবী, এই বিশ্বাস আপনাকে করতে হবে। 2 নাম্বার বিশ্বাস করতে হবে, আমার রাসূল হলো শ্রেষ্ঠ রাসূল। কি রাসূল? আমার রাসূল শ্রেষ্ঠ রাসূল, সকল রাসূলদের সরদার তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলতেন, আনা সাইয়্যিদুল ওয়ালাদি আদম, আমি হলাম বনি আদমের সকল সন্তানদের নেতা। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন, আনা সাইয়্যিদুল মুরসালিন, আমি সকল নবী রাসূলদের নেতা। সুবহানাল্লাহ পড়ে। সকল নবী রাসূলদের নেতা বানিয়েছেন আমার আল্লাহ। বিশ্ব নবীকে বানিয়েছেন। এজন্য বিশ্ব নবীকে যারা বিশ্বাস করতে চায়, আমার রাসূলের উপর ঈমান যারা আনতে চায়, তাদেরকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে, আমার রাসূল হলো সর্বশ্রেষ্ঠ রাসূল। কি রাসূল? সর্বশ্রেষ্ঠ রাসূল। আর 3 নম্বরে বিশ্ব নবীর উপরে ঈমান আনতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে, আমার রাসূল হলো শেষ নবী, শেষ রাসূল। কি রাসূল? শেষ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমার রাসূল দুনিয়ার কোন পুরুষদের পিতা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। কার রাসূল? কার রাসূল? আল্লাহর রাসূল। খাতামান নাবিয়্যিন, তিনিই হলেন শেষ নবী। তিনি কি নবী? শেষ নবী। এজন্য বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে না। বিশ্ব নবী বলতেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবীও আসবে না, কোন রাসূলও আসবে না। তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তাহলে ওমরকে নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেহেতু বিশ্ব নবীর পরে আর কেউ নবী আসবে না, সুতরাং ওমরের নবী হওয়ার কোনো চান্স ছিল না। বিশ্ব নবী বলছেন আমার পরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। সুতরাং বিশ্ব নবীর পরে যদি কেউ নবুয়াত দাবি করে, ওই লোকটা কি সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে? ওই লোকটা সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে? আমার বিশ্ব নবী তিনি হলেন শেষ নবী। তিনি হলেন কি নবী? শেষ নবী। বিশ্ব নবীর পরে বিশ্ব বিশ্বাস আনতে হলে, নবীর পরে ঈমান আনতে হলে তিনটা জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে। এক নাম্বার হলো আপনাকে বিশ্বাস করতে হবে যে আমার নবী গোটা বিশ্বের জন্য এসেছেন, শুধু কোনো এলাকার জন্য না, গোটা বিশ্বের জন্য এসেছেন। তার মানে আমার নবী হলো বিশ্ব নবী। কি নবী? আমার নবী কি নবী? বিশ্ব নবী। দুই নাম্বার বিশ্বাস আপনাকে করতে হবে আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। কি নবী? শ্রেষ্ঠ নবী। তিন নাম্বার বিশ্বাস আপনাকে করতে হবে আমার নবী হলেন শেষ নবী। আমার নবী কি নবী? শেষ নবী। আমার নবীকে আমরা ভালোবাসি কম না বেশি? কম না বেশি? কতটুকু বেশি ভালোবাসি আমরা আমার রাসূলকে? বিশ্বনবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আমি নবী আমাকে তার সন্তান, তার পুত্র, তার পরিবার পরিজন, তার ধন সম্পদ, এমনকি তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারে, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। তার মানে বিশ্বনবীকে ভালোবাসতে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চেয়েও বেশি। কথা কি বোঝা আসতেছে? এই জীবনের চেয়েও যেই নবীকে আমরা ভালোবাসি, সেই নবীকে যদি কেউ গালি দেয়, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেই নবীকে যদি কেউ অপমান করতে চায়, তাহলে আমাদের কলিজায় আগুন লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এই বিশ্ব নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনারা শুনেছেন কিছুদিন পূর্বে ফ্রান্সের একজন কার্টুনিস্ট বিশ্বনবীর ব্যঙ্গচিত্র এঁকেছিল, দেখেছিলেন না আপনারা? এই লোকটা কিছুদিন আগে মারা গেছে। কি করেছে? মারা গেছে। কেমন ভাবে মারা গেছে দেখছেন আপনারা? নেটে সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে, দেখছেন? গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। কি করে? অ্যাক্সিডেন্ট করে। আগুন লেগেছে, অল্প আগুন আমি দেখলাম। আগুনে পানি দেয়। আচ্ছা, আগুনের পানি দিলে কি আগুন নিভে যায় না আরো বেশি জ্বলে? কথা বলেন না কেন? আগুনে পানি দিলে আগুন কি বাড়ে না কমে? কমে। কিন্তু আমি দেখছি লোকজন এসে পানি দিচ্ছে, আবার আগুন নিভানোর জন্য যে একটা বিশেষ মেডিসিন, ওই যে আগুন নিভানোর জন্য বিভিন্ন অফিসে দেখবেন আছে, এখন ওইটা দিচ্ছে। যত দেয় আগুন দেখি তত বাড়ে, যত দেয় আগুন তত বাড়ে। এই লোকটা ওই গাড়ির ভিতরে পুড়ে একেবারে কাবাব হয়ে গেছে। কি হয়ে গেছে? বিশ্ব নবীকে যারা অপমান করার চেষ্টা করে তাদেরকে দুনিয়ায় এবং আখেরাতে অপমান করবেন কে? কে অপমান করবেন? আল্লাহ অপমান করবেন। বিশ্ব নবীকে অপমান করার চেষ্টা করেছে, অপদস্থ করার চেষ্টা করেছে আবু জাহেল। কে করেছিল? আবু জাহেল। আবু জাহেলকে দুনিয়ার মুখে অপমান করেছেন কে? লাঞ্ছিত করেছেন কে? আবু জাহেলের কান কাটা হয়েছে। কি কাটা হয়েছে? কান কাটা হয়েছে। তার এমন পানিশমেন্ট আল্লাহ ব্যবস্থা করেছেন গোটা দুনিয়ায় আপনি একজন আবু জাহেল নামে কাউকে পাবেন না। পাবেন? পাবেন না। মোহাম্মদ নামে বহু মানুষ আছে, আছে না নাই? আমাদের তো বাংলাদেশ সবার নামের আগে মোহাম্মদ, আছে না নাই? আছে না নাই? আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো কম বাসি না বেশি বাসি? সুতরাং আমার ভাইরা, আমরা কথা আর বাড়াবো না। আমরা অনেক কথা শুনেছি। আমরা বিশ্বনবীর জীবনী থেকে যদি কথা শুনি, আসলে কথা ফুরানোর মতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বহু কথা আমরা শুনতে পারতাম। আমরা যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, সেই আয়াতের শুধুমাত্র অনুবাদটা বলেই আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, নবী, যারা আমি আল্লাহকে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমরা আল্লাহকে ভালোবাসি, এই দাবি আমাদের আছে না নাই? আছে না নাই? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, ঠিক কি না? আল্লাহ বলছেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি আমার রাসূলের মাধ্যমে ঘোষণা করে দিলাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী, আপনি বলে দেন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার দরকার নাই, তারা যেন আপনার অনুসরণ করে, মানে বিশ্ব নবীকে অনুসরণ করে।
কাকে অনুসরণ করে? বিশ্বনবীকে যেন তারা অনুসরণ করে। বিশ্বনবীকে অনুসরণ করলে আল্লাহ কি পুরস্কার দিবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে নতুন করে আল্লাহকে আর ভালোবাসা লাগবে না, আল্লাহ নিজেই আপনাকে ভালোবাসবে। বিশ্বনবীর অনুসরণ যদি আমরা করতে পারি, আমাদের ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। আর যখন আল্লাহ ভালোবাসবেন, পুরস্কারটা কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন ওয়া ইয়াগফির লাকুম, যারা আমার নবীকে অনুসরণ করে চলতে পারবে পূর্ণভাবে, ওয়া ইয়াগফির লাকুম, আমি তাদের গুনাহ, যখন থেকে তারা আমার নবীকে অনুসরণ করবে সেই মুহূর্ত থেকে আমি তাদের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলছেন ওয়া ইয়াগফির লাকুম, একটা দুইটা গুনাহ না, জীবনে যত গুনাহ করেছে আমার রাসূলকে যদি অনুসরণ করতে পারে সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ দেখেন কত সুন্দর শব্দ ব্যবহার করেছেন। জাম্বুন মানে একটা গুনাহ, জাম্বুন মানে কয়টা গুনাহ? আর যুনুবাকুম, তাদের সব গুনাহ। কত গুনাহ? সব গুনাহ। আল্লাহ বলছেন আমাকে ভালোবাসার দরকার নাই, আমার রাসূলকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর যখন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের জীবনে আর কোনো গুনাহ থাকবে না, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুতরাং আমরা রাসূলকে অনুসরণ করব অল্প নাকি সম্পূর্ণ? অল্প নাকি সম্পূর্ণ? আমরা রাসূলকে যেন পূর্ণভাবে অনুসরণ করে আমাদের জীবন রাসূলের রেখে যাওয়া আদর্শ অনুযায়ী, হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী যেন আমরা জীবন গঠন করতে পারি এবং জান্নাতের দিকে আমরা আমাদের জীবনটাকে যেন অগ্রসর করে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই পড়ছি আমিন। আরো জোরে পড়ে আমিন। আমার রাসূল বলেছেন নামাজ পড়তে, আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? আছি না নাই? আমরা নামাজ কেউ ছেড়ে দেব? আর ছেড়ে দেব? আমরা নামাজ ছেড়ে দেব না ভাই। যে কোনো সময় আপনার মৃত্যু এসে যেতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? দেখেন আপনার চেয়ে অল্প বয়সের মানুষ মারা যাচ্ছে, এটা দেখেও কি আপনার মনের ভিতরে একবার ভয় আসে না? আপনি ভাবতেছেন কালকে নামাজ পড়বো, ওই কাল আপনার জীবনে কাল হয়ে যেতে পারে, ওই কালটাই আপনার জীবনে মৃত্যু হয়ে আসতে পারে। সুতরাং কালকের অপেক্ষা করবেন না, আজ থেকেই নামাজ শুরু করেন, আজ থেকে আল্লাহর কাছে ফিরে আসেন, বিশ্বনবীর পথে চলা শুরু করেন, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন গঠন করা শুরু করেন। আপনার জীবনের আর কোনো গুনাহ থাকবে না। সব গুনাহ আল্লাহ যখন গুনাহ মাফ করে দেন, ওই খাতাগুলো আর ফাঁকা রাখেন না, সব গুনাহগুলো আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন। সুতরাং আমরা নবীকে অনুসরণ করবো ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করতে চাই কি চাই না? আমরা যেন কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন আমরা গঠন করতে পারি, জান্নাতমুখী আমরা যেন হতে পারি এবং সকল প্রকার ইসলামের বিধি বিধান মেনে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই পড়ছে আমিন। আরো জোরে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।